তো রমজান মাসকে কিভাবে উদযাপন করব, এই উদযাপন করার জন্য, রমজান মাসকে কাটানোর জন্য এই মাসে আমাকে প্রস্তুত হতে হবে। রমজানের যা ইবাদত আছে সব ইবাদত আমাকে করতে হবে শাবান মাসে। শুধুমাত্র আমাদের এক শ্রেণীর ভাইয়েরা, আপনারা আলহামদুলিল্লাহ সেই জায়গা নেই, তবু কিছু কিছু মানুষ আমরা এটাকে গ্রহণ করি 15ই শাবান, শবে বরাতের নামে যে চলছে কারবার, এর পক্ষে কোনো সহি দলিল নেই, একটাও সহি দলিল নেই। 15ই শাবান ওই রাত্রি জাগতে হবে, 14ই শাবান যাওয়ার পরে রাত্রি জেগে রাত্রে 100 রাকাত সালাত আদায় করতে হবে, ফজরের সাহারি করতে হবে, তারপরে 15ই শাবান সিয়াম থাকতে হবে, এসব কিছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, দু চারটি কথা বলছি শাবান মাস সম্পর্কে, যেটা চলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমল নামা পেশ করা হয় সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বৃহস্পতিবার। আর সারা বছরের আমল বাৎসরিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়, সে মাসটা হচ্ছে শাবান মাস। 15ই শাবান বলা হয়নি। আর যে আয়াতকে কেন্দ্র করে, সূরা দুখানের আয়াতকে কেন্দ্র করে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা 15ই শাবানকে উদযাপন করছেন, তা মনে রাখবেন যে সে আয়াতটা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে পার্থক্যটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনা নিশ্চয় আমরা অবতীর্ণ করেছি, পাঠিয়েছি কি, কোরআনুল কারীম, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় একটা রজনীতে, একটা রাত্রিতে। এবার দেখুন, বরকতময় রজনী যদি হয় তাহলে কোরআনটা অবতীর্ণ হয়েছে কোন মাসে? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, স্পষ্ট রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই বরকতময় রাত্রি যদি খুঁজতে হয় 15ই শাবান নয়, শাবান মাস নয়, রমজান মাসে খুঁজতে হবে। আর যাতে খোঁজাটা আরো সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, স্পষ্ট। সুতরাং আমরা এই ধোঁয়াশার মধ্যে যেন না থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করার, সালাতে যত্নবান হওয়ার, দান সাদাকা করার, ইবাদতে মশগুল হওয়ার, তওবা ইস্তেগফার করার, নানা কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেক মা বোনেরা রয়েছেন 15ই শাবানের ব্যাপারটা তিনি বুঝতে পারেন না, মেয়েরা বলে আবার একে অপরকে কামবাঞ্জি করে মনে করে যে ওই দিনটা সিয়াম পালন থাকতে হবে। আপনি যত পারবেন সিয়াম পালন করবেন এই মাসে, একদম শাবান মাসের শেষের দিকে 2-3 দিন বাদ দিয়ে দিন। কেন? রমাদানের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশাতে নিষেধ করেছেন। শাবানের শেষ দিন, রমাদানের শুরু, এইরকম সিয়াম চলবে না। এই শাবান মাসের শেষ দিনটা আর রমাদানের শুরু, মানে শেষ দিনটাই সিয়াম থাকা, এটাকে শরীয়তের পরিভাষা বলা হচ্ছে নিষিদ্ধ, রাখা যাবেই না। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি।